সত্যিটা শুনলে ড্যাডের মনে হবে ড্যাড মানুষ চিনতে এত বড় একটা ভুল করলো। ড্যাড নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবে না মম। আর এটা ড্যাডের পক্ষে খুব পেইনফুল হবে মম, খুব পেইনফুল হবে। না, এই এত বড় আঘাত ড্যাড নিতে পারবে না মম। বেস্ট অপশন হলো মম, আমি কাল সকালে গিয়ে না ড্যাডকে বলে দেবো কি এই কোর্টশিপ পিরিয়ডে আমি আর রাধা একসাথে থাকার পরে মানে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই মম। আমাদের আপব্রিঙ্গিং, আমাদের লাইফস্টাইল, দ্য ওয়ে উই টক, এভরিথিং ইজ ডিফারেন্ট মম। আমাদের মনের কোনো রকমের মিলই নেই। তাই আমি আর রাধাকে বিয়ে করতে পারবো না। আমার মনে হয় এইটা শোনার পর ড্যাড আর আমায় প্রেশারাইজ করবে না। এখন মনে হয় যেন শুধু শুধু এতগুলো বছর আমেরিকাতে কাটালাম। আমার এই গ্রামের বাড়ি, এই প্রকৃতি, পৃথিবীর সব দেশই এর কাছে তুচ্ছ। কৃষ আর রাধার বিয়েটা হয়ে যাক, তারপরেই একেবারে টোটাল রিটায়ারমেন্ট নিয়ে আমি আর দুলাল গ্রামের বাড়িতে এসে ঘাঁটি গাড়ব। দুই বন্ধুতে মিলে বেশ কাটবে তখন। লোকে বলে না বুড়ো বয়সে বানপ্রস্থে যাওয়া, বাস সেই হবে আমাদের বানপ্রস্থ। শুভ কাকু, এ কি বিনা, তুমি চা নিয়ে এলে যে? রাধা মা কোথায়? আসলে এই কদিনে আমার এমন অভ্যেস হয়েছে না যে রাধা মায়ের হাতে চা ছাড়া আর কিছু মুখে রুচছে না। আসলে চাটা দিদি বানিয়েছে, ও একটু ব্যস্ত আছে তো তাই আমি নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, দাও চা দাও। क्या बात है। যাক বাবা, শুভ কাকু বেশ খুশ মেজাজেই আছে। তার মানে কৃষ্ণাকে এখনো কিছুই জানায়নি, বেঁচে গেছি। ড্যাড, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে। আপনি কথা বলুন, আমি একটু নিচে যাই, দেখি দিদি কি করছে। কি ব্যাপার কৃষ, আজকে গুড মর্নিং বলা নেই, তুমি একবারে জরুরি কথা বলতে এলে? গুড মর্নিং ড্যাড, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। তো তোমার কি জরুরি কথা শুনি? ও, লেট মি গেস, তুমি কালকের ঘটনাটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছো তো? কাল রাতের কথা ড্যাড কি করে জানলো? আমি তো বারণ করেছিলাম মমকে বলতে। কাল মন্দিরে যে ঘটনা ঘটেছে সেটা তোমার বাবা কি করে জানতে পারলো, এইটাই ভাবছো তো? তার মানে কি রাধা ওর মাথায় সিঁদুর পড়ে যাওয়ার ঘটনাটা ড্যাডকে বলে দিয়েছে? দেখো কৃষ, আমি তো তোমার বাবা, আমার কাছে সব খবর থাকে। আমি খুব খুশি হয়েছি কৃষ। ইয়েস, আই এম রিয়েলি হ্যাপি। তুমি যে এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো সেজন্য আমি খুব খুশি হয়েছি। তোমার হয়তো মনে হচ্ছে এটা মিরাকল। হ্যাঁ, অফকোর্স মিরাকল তো বটেই। ঈশ্বরের ইচ্ছে তোমার আর রাধা মায়ের বিয়ে হোক, আর তাই তো তোমার হাতে সিঁদুর গিয়ে পড়লো রাধা মায়ের সিঁথিতে। আমি শোভাকে বললাম যে শোভা দেখো, কৃষ আর রাধার বিয়ে তো হয়েই গেছে, এখন আমার দায়িত্ব শুধু। ড্যাড, আমি রাধাকে বিয়ে করতে পারবো না, আর সেটাই বলতে আমি এখানে এসেছি। কৃষ, বিয়ে করতে পারবে না? পারবে না মানে?
ইজ ইট সাম কাইন্ড অফ এ জোক ক্রিশ? আমি এত বছর ধরে দুলালকে কথা দিয়ে রেখেছি যে রাধা মায়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আমি তো এ ব্যাপারে তোমার সঙ্গে কথাও বলেছি, তোমার মতামত জেনেছি। আর তুমি কোথাও কমিটেড নয় জেনে তবেই আমি রাধার সঙ্গে তোমার বিয়েটা ঠিক করেছি। এখন তুমি বলছো তুমি বিয়ে করতে পারবে না। I just can't take it। মানে আমার ছেলে হয়ে তুমি এতটা অবিবেচকের মতো কথা বলবে এটা তো আমি এক্সপেক্ট করি না। নাও, হোয়াটস ইউর প্রবলেম? না, তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বলো, আমাকে বলো, টেল মি। আসল প্রবলেমটা তো আমি তোমাকে বলতে পারবো না ড্যাড। রাধার সঙ্গে আমার বিয়ে না দিতে পারার কষ্টটা তো তাও তুমি সহ্য করে নিতে পারবে, কিন্তু তোমার বন্ধু দুলাল বেরা যে ঠিক কতটা নোংরা ষড়যন্ত্র করছে তোমার এগেনস্টে সেটা জানলে তুমি সেই আঘাতটা সহ্য করতে পারবে না ড্যাড। ক্রিশ, নাও, লিসেন টু মি। এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ। তোমার সমস্যাটা কি আমাকে বলো না, নিশ্চয়ই তার কোনো সমাধান আমরা খুঁজে বার করতে পারবো। আমি তোমার কথায় বিয়েতে রাজি হয়েছি। তুমি গ্রামের বাড়িতে আসতে চেয়েছো, তুমি চেয়েছো আমার আর রাধার মধ্যে একটা কোর্টশিপ হোক। আমি তো তোমার সব কথাই শুনেছি ড্যাড, বাট এই কয়েকটা দিন এই বাড়িতে একসাথে কাটাবার পর আই হ্যাভ রিয়েলাইজড আমি ওর সাথে সারা জীবন থাকতে পারবো না ড্যাড। আমার আর ওর মধ্যে কোনো রকম মনের মিলই নেই ড্যাড। মানে আমাদের আপব্রিঙ্গিং, আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাস, এর মধ্যে অনেক পার্থক্য আছে ড্যাড। সেটা তুমি এই দুদিনেই বুঝে ফেললে আর তার জন্যে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিতে চলেছো? ইয়েস, চেষ্টা করলে দুদিনেই মানুষকে চেনা যায়, আর চেষ্টা না করলে 200 বছরেও কেউ কাউকে ঠিক বুঝে উঠতে পারে না। শুভ, ক্রিস যখন বলছো ওর মনের মিল নেই, তুমি কেন ওকে জোর করছো বলো তো? হয় শোভা, দেখো, তুমি বুঝতে পারছো না কেন যে ওরা এখনো তো ছোট। দে বিলিভ ইন মোমেন্টস। ওরা শুধুমাত্র তাৎক্ষণিক ব্যাপারে বিশ্বাস করে। এই ধরো, ওর সাথে যদি আজ আমার কোনো ব্যাপারে অমত হয় তাহলে ও ধরেই নেবে যে সারা জীবনে ওর সাথে আর আমার বনিবনা কোনোদিন হবে না। বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। সেটা তো ঘটনা নয়। ধরো, এই যে তুমি আর আমি, আমাদের তো অনেক ব্যাপারেই মতের অমিল হয়, কিন্তু তৎসত্ত্বেও আমরা কি এতগুলো বছর একসঙ্গে কাটাচ্ছি না? হ্যাঁ, আমরা কি সুখে নেই? আমরা কি ভালো নেই? ক্রিশ, কোন সম্পর্ককে, এনি রিলেশন, শুধুমাত্র নিজের চোখ দিয়ে দেখলেই কিন্তু হয় না, তাকে অন্যের চোখ দিয়েও দেখতে হয়। শোভা, আমি তো দিব্যি দেখতে পাচ্ছি যে রাধা মা আর কৃষ্ণের মধ্যে খুব ভালো মিলমিশ হয়েছে এবং ভবিষ্যতেও সেটা থাকবে। শুভ, তুমি সম্পর্কটাকে এভাবে দেখতে চাইছো তাই দেখছো, তবে ইউ ওয়ান্ট ইট। কৃষির ভাবনাটা আলাদা। ওর ভাবনা যদি আলাদা হতো তাহলে কি ও সেদিন রাধা মায়ের হাতের ওই মাংস রান্না খেয়ে অত উচ্ছ্বসিত প্রশংসা করতো? হ্যাঁ, ও কি বলতো যে রান্নাটা একেবারে আমার ঠাম্মির হাতের রান্নার মতো হয়েছে? What's wrong with you? আচ্ছা, কাউকে কমপ্লিমেন্ট করলে কি তাকে বিয়ে করতে হয়? Aren't you being a little childish? শোভা, তুমি শুধু কমপ্লিমেন্টটাই দেখলে। হ্যাঁ, ডে ওয়ান থেকে রাধার ওপর কৃষের ডিপেন্ডেন্সটা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমার মনে নেই ওই যেদিন জারার সাথে কৃষের এঙ্গেজমেন্ট হওয়ার কথা, সেদিন সকালবেলা কাউকে কিছু না বলেই কৃষ অত দূরে রাধার বাড়িতে চলে গেল শুধুমাত্র রাধাকে নিয়ে আসার জন্য? বাট ড্যাড, সেটা তো কাজের জায়গা ড্যাড। ইয়েস, আই নো, বাট তোমার জীবনে তো কাজটাই সব, কৃষ, তাই না? হ্যাঁ? আর সহধর্মিনী তো সে যে তোমার কাজের সঙ্গী হবে, যে তোমার ধর্মের সঙ্গী হবে। আর তোমার সারা জীবনে তুমি রাধার চেয়ে ভালো সঙ্গী কিন্তু আর কাউকে পাবে না। টেক ইট ফ্রম মি। তাছাড়া সেদিন ভোলা মহেশ্বরের মন্দিরে যে ঘটনা ঘটলো,
ফরগেট অ্যাবাউট ইয়ার ভোলা মহেশ। তোমার এইসব স্টুপিড ফিলসফিক্যাল কথাগুলো বন্ধ করো শুভ। এইটা আমার ছেলে আমার কৃষের জীবনের প্রশ্ন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? শোভা, এটা শুধুমাত্র কৃষের জীবনের প্রশ্ন নয়, এটা রাধা মায়ের জীবনেরও প্রশ্ন। রাধার জীবন রিডিকুলাস। ও তো ডেফিনেটলি আবার কোনো বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করার একটা প্ল্যান করবে, ডেফিনেটলি সো। রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো মনের মিল নেই। দেয়ার ইজ নো কম্প্যাটিবিলিটি হোয়াটসোএভার। অ্যান্ড ভালোই হলো ওদের সো কল কোর্টশিপের সময় কৃষ্ণ সেটা বুঝতে পেরেছে। কিন্তু শুধু কৃষের রিয়েলাইজেশন দিয়ে তো হবে না, রাধাও তো এর একটা বড় অংশ। শি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইট। কৃষ কি রিয়েলাইজ করলো না করলো তার উপর বেস করে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, বা কৃষের ডিসিশনটাও আমি মেনে নিতে পারি না, তাকে সাপোর্ট করতে পারি না। দুদিন আগেই তো রাধামা আর কৃষের মধ্যে সবকিছুই ঠিক ছিল। হঠাৎ এর মধ্যে এমন কি ঘটলো যে কৃষকে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই রাধামাকে বিয়ে করতে পারবে না? সেটা তো আমাকে জানতে হবে। ইয়েস, আর সেই জন্য আমাকে রাধামায়ের সঙ্গে কথা বলতে হবে। ওর কি ভাবনা, ও কি চাইছে না চাইছে, সেটা জানা আমার ভীষণই দরকার। কৃষ, চলো আমার সঙ্গে চলো, আমি তোমার সামনেই রাধামায়ের সঙ্গে কথা বলবো। চলো। তুমি কেন আমার রুমে ঢুকে পড়েছিলে সেদিন আমি তোমার ইন্টেনশনটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না, সেদিন রাতেই আমি তোমায় বাড়ি থেকে বের করে দিতাম। তোমার যদি টাকার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। ইনফ্যাক্ট মম তো তোমায় এভরি মোমেন্ট জিজ্ঞাসা করেছে তোমার কত টাকা চাই, কত টাকা চাই। রাধামা, রাধামা, রাধামা আয় বলছে। রাধামা, এই নে, এই নে, তোর তোর অপরাধীকে তোর সামনে এনে হাজির করে দিয়েছি। মা বল, মা বল, তোদের মধ্যে কি ঝগড়া ঝামেলা হয়েছে আমাকে বল তো মা। হ্যাঁ, তোর চোখে জল, কৃষের মুখ ভার, তুই এইসব জামা কাপড় গুছাচ্ছিস আর কৃষ বিয়ে করবে না বলছে। ওরে মা, আমায় বল না মা, কি হয়েছে বল না। আমি তো তোদের বাবা, আমাকে সব বললে আমি তোদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। বল মা, আমায় বল। ও নো নো, এবার তো রাধা নিশ্চয়ই আবার কান্নাকাটি করে ওই ওই ভোলে বাবার মন্দির ওর মাথায় কৃষির হাতে লেগে সিঁদুর পড়ে গেছে, ওদের বিয়ে হয়ে গেছে, এসব কথা বলে শুভেন্দুর মনটাকে দুর্বল করে দেবে। চুপ করে থাকিস না মা, আমাকে বল। আচ্ছা, কাল পর্যন্ত তো সবকিছু তোদের মধ্যে ঠিক ছিল, আজ এমন কি ঘটলো যাতে করতে? কি হয়েছে রে মা? হ্যাঁ, কি হয়েছে? কৃষ তোকে কিছু বলেছে? হ্যাঁ, তোকে কিছু বলেছে মানে বকাবকি করেছে? দেখ, আমার ছেলেটা না বড় জেদি, বড় রাগী, খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওর মনে যা আসে না ও ফট করে মুখে সব বলে দেয়। তুই তুই ওর কথায় কিছু মনে করিস না মা। ওর কথায় অভিমান করে কোনো ভুল ডিসিশন নিস না। এসব গোছকাজ কেন করছিস? সেসব বন্ধ কর মা। আর কৃষ, তুমিও ছোট ছোট বিষয়গুলোকে বড় করে দেখে জীবনে ভুল সিদ্ধান্ত নিও না। তুমি কেন কৃষকে এভাবে প্রেশারাইজ করছো? ও নিজের মতামতের কোনো গুরুত্ব নেই নাকি? গুরুত্ব দেওয়ার মতো মতামত হলে নিশ্চয়ই গুরুত্ব দিতাম। বিয়ে করবে না আবার? হ্যাঁ, বিয়ে করবে না আবার কি? রাধামা, আমি কৃষের কোনো কথা শুনতে চাই না, আমি তোর কাছে জানতে চাই তুই কি চাস মা। বল, তুই যা চাইবি তাই হবে, তুই বল কি চাস। আমি যা চাইবো তাই হবে তো? তুমি
তুমি আমাকে কথা দিচ্ছ তো ভালো কাকু? ও মাই গড, ও তো ড্যাডকে দিয়ে প্রমিস করিয়ে নিল। ও তো এবার আমাকে বিয়ে করতে চাইবে। তারপর হ্যাঁ হ্যাঁ মা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যা চাইবি তাই হবে। তুই আমায় বল মা। ড্যাড, ড্যাড আমার কথাটা শোনো, আমাদের বিয়ে হওয়াটা সম্ভব নয় ড্যাড। বেশ, তোমার যা বলার তুমি বলেছ, এবার রাধা মা বলবে। বল মা, চুপ করে থাকিস না, বল। উনি ঠিকই বলছেন ভালো কাকু। ঠিকই বলছেন মানে? তুমি তো আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তাই হবে। আমিও চাই আমাদের বিয়েটা যাতে না হয়। রাধা মা, এতেই আমাদের ভালো হবে, আমাদের দুই পরিবারেরও ভালো হবে। ভালো কাকু, শুধু গোমরা মুখোয়ার হেডমিস্ট্রেস নয়, আমিও বিশ্বাস করি আমাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য, অনেক অমিল। আমি তো এই দুদিন চেষ্টা করলাম, এই এতখানি অমিলের পাহাড় ডিঙিয়ে আমরা দুজন একে অপরের সঙ্গে সুখী হতে পারবো না ভালো কাকু। তার চেয়ে আমাদের দুজনের বিয়েটা না হলেই সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে। তুমি আমাকে ক্ষমা করে দাও ভালো কাকু, আমি এই বিয়েটা করতে পারবো না, পারবো না। কেলেঙ্কারি করেছে। রাধা বিয়ে করবে না কৃষকে? ও বাবা, ওরে বাবা, ও তো আমাকে একেবারে কচু কাটা করে ছাড়বে। উফ। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? শোনো না গো, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? দাদারা ওর হার্ট অ্যাটাক করেছে নাকি? না, হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু হবার জোগাড়। শোনো না, রাধার কৃষের বিয়েটা না ক্যান্সেল হয়ে যাচ্ছে। রাধা আর কৃষ দুজনেই দাদাকে বলে দিয়েছে যে ওরা এই বিয়েটা করতে পারবে না। এই বিয়েটা হলে নাকি ওরা দুজনের কেউই সুখী হবে না। আরে দাদ, সে ওরা সুখী হোক বা না হোক, আমরা তো সুখী হতাম। কি করলে তুমি ওখানে? সুখী পায়রার মতো খালি ঘুরে বেড়ালে ঘুরে বেড়ালে ঘুরে বেড়ালে। একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝো, রাধা দাদাকে নিজে বলেছে যে এ বিয়েটা সে করতে চায় না। ওকে, হ্যাঁ, যে মেয়েটা এরকম একটা রাজত্ব আর রাজপুত্র হেলায় ছেড়ে দেয় তাকে কি বলে? হ্যাঁ, নির্বোধ, গবেট, বুদ্ধিহীন, গাধা। আমাদের এরকম একটা নির্বোধ বুদ্ধিহীন গাধা মেয়ের দরকার ছিল, যার সঙ্গে কৃষের বিয়ে হবে, তাহলে আমাদের সুবিধে হতো। আরে রাধার কৃষ যে এত হড়বড় করে বিয়েটা নাকচ করে দেবে সেটা তো আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারছি না, জানো তো, ঠিক এরকম ভাবেই না তোমার বিয়েটাও ভেঙে যাবে, তুমি বুঝতেই পারবে না। ছি ছি ছি, এইসব তুমি কি বলছো গো? রমলা, ব্যাপারটা বোঝো। তাহলে জিতলোটা কে ফাইনালি? আমার দাদা স্ত্রী, আমার বৌদি, গ্রেট শোভা ব্যানার্জি জিতলো। এই শোনো না, কৃষ আর জারার বিয়েটা তো এখনো হয়ে যায়নি, বলো, এখনো তো সময় আছে। কিছু একটা করো না গো, কিছু একটা করো প্লিজ। খালি নাকি কান্না। তুমি কি বলবে, তুমি কি ভাববে, তার জন্য কি আমি বসে আছি নাকি? হ্যাঁ, আমি ভাবছি কি করা যায়, কি করতে হবে, কি করা উচিত।
জাগে ওখানকার চ্যাপ্টার তো শেষ, তোমরা ফিরছো কবে? ঠিক বুঝতে পারছি না, দাদা সবে এত বড় একটা আঘাত পেয়েছে, কি কি জানি কি করে ওরা। ওসব কি জানি বললে হবে না। আজকালের মধ্যে ওদের সবাইকে কাজ শেষ করে কলকাতায় ফিরিয়ে নিয়ে এসো, ইমিডিয়েট। এখন আর স্যাঁকড়া টুকটাক টুংটাং করার সময় নেই, বুঝেছো? এখন বাঘের মতো ঝোপ বুঝে খাপ করে ধরতে হবে। শোভা ব্যানার্জির প্ল্যানের ধর আর মাথা দুটোকে আলাদা করে দিতে হবে। আচ্ছা, রাখছি।